আজকে আমাদের মোবাইল কোর্টের অংশ হিসাবে পুরান ঢাকার তাঁতিবাজার এই এলাকাতে আমরা মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করছি। আমরা ইতিমধ্যে 4টি ভবনে এই অভিযান পরিচালনা করেছি। আমরা সর্বশেষ যে ভবনের সামনে আছি এই ভবনটি তারা রাজুক থেকে অনুমোদিত প্ল্যান আছে, কিন্তু দুঃখজনক সেটি হলো তাদের ভবনটি 8 তলার প্ল্যান অনুমোদন আছে, তারা অলরেডি 9 তলা করে ফেলেছে এবং এখানে রাস্তাটি তারা 20 ফিট রাস্তা রাখবে এই শর্তে তারা প্ল্যানটি নিয়েছিল। বাট আমরা সরজমিনে পেয়েছি হলো 9 ফিট রাস্তা, তার মানে আরও 11 ফিট রাস্তা যেটি অর্ধেক তার ছাড়ার কথা এবং বাকি অর্ধেক পাশের ভবনের ছাড়ার কথা, সেটিও তারা রাখেনি। এবং এছাড়া কলাম যেগুলো করেছে পাশের ভবন থেকে যে দূরত্ব মেনটেন করার কথা সেগুলোও তারা করেন, অর্থাৎ কলাম ডেভিয়েশন আছে। তো সেই হিসেবে আমার দেখা যায় যে তাদের অপরাধ প্রায় 3-4টা অপরাধ তারা সংগঠিত করেছে। তো আমরা এখানে মালিক পক্ষের প্রতিনিধি, ডেভেলপারের প্রতিনিধি পেয়েছি, তাকে আমরা এই আইনের ব্যত্যয় ঘটানোর কারণে আমরা 3 লক্ষ টাকা জরিমানা অনাদায়ে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছি। এবং যে নকশা বহির্ভূত যে একটা ফ্লোর তারা বাড়তি করেছে সেটি এবং ডেভিয়েশন যে অংশগুলো আছে তার আংশিক আমরা অপসারণ করছি। আর একই সাথে আমরা অন্যান্য যে 2-3টে ভবন অভিযান করেছি সেখানেও প্ল্যান দেখাতে না পারার কারণে ওখানে কিছু ফ্যামিলি অলরেডি বসবাস করে, যে ভবনগুলোতে ফ্যামিলি বসবাস করে সেটি বাদ দিয়ে যেগুলো এখন খালি আছে বা কমার্শিয়াল ইউজ হচ্ছে সেগুলোর আমরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটারগুলো জব্দ করেছি। আমি যদি জিজ্ঞেস করি, এখানে যে ভবনগুলোতে আপনারা অভিযান করেন, প্রথম দিকে যে ভবনটি দেখিয়েছিলেন তারা যেমনটা বলছিলেন যেখানে 40 বছরের উপরে তারা এখানে বসবাস করেছে, তো এতদিন পার হয়ে গেল, এতদিনে আপনাদের নজরদারিতে কেন আসে না? এক সেকেন্ড হচ্ছে যে তারা বলছে যে তাদেরকে নোটিশ দেওয়ার পর সেই নোটিশের প্রেক্ষিতে তারা হচ্ছে যে চিঠি ওখানে দেওয়া হয়েছে, সেই চিঠি থেকে রাজুক থেকে কোনো ধরনের উত্তর তারা দেয়নি। তো এই বিষয়গুলো নিয়ে তাদের সাথে কি ধরনের আলাপ হলো, আর এত দেরি করে কেন? বা আর একই ধরনের যে ভবনগুলো আমরা দেখতে পাচ্ছি পুরো রাস্তা জুড়ে পুরো এলাকা জুড়েই কিন্তু এরকম একই ভবন, তো সেই ক্ষেত্রে নির্দিষ্ট 2টা ভবন ছাড়া বাকিগুলো আপনারা কোনো পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা আছে কিনা বা কেন নেন না এখন? আচ্ছা, আপনি এটা সঠিকই বলেছেন যে আমাদের পুরান ঢাকায় আসলে ম্যাক্সিমাম ভবনের নিচে আমরা দেখছি তারা কমার্শিয়াল ইউজ করছে। বাট যে 2টি ভবনের কথা বললেন এই 2টি ভবনে আমাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ আছে এবং এটা শুনলে আপনারাও অবাক হবেন যে তারা নিচতলাতে তারা মার্কেট করেছে, জুয়েলারি দোকান, এবং 2তলা 3তলা 4তলা তারা কারখানা করেছে এবং 5ম তলাতে তারা আবার ফ্যামিলি রেখেছে। তো এটা খুব সহজেই অনুমেয় যে এখানে যদি আল্লাহ না করে কোনো দুর্ঘটনা ঘটে তাহলে এই যে 5ম তলাতে যে ফ্যামিলিটি আছে আসলে তারা জুয়েলারি দোকান এটিও তারা বৈধ না, করতে পারে না, এরপর আবার তারা কারখানাটিও এখানে করেছে। এই 2টি ভবন নিয়ে আমাদের অভিযোগ থাকার কারণে স্পেশালি কারখানা তারা এখানে ইউজ করছে, যার জন্যই মূলত আমরা এখানে অভিযানটি পরিচালনা করেছি এবং আমরা বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে মিটারগুলো জব্দ করেছি। আর বাকি যেগুলো আছে পর্যায়ক্রমে আমরা সবগুলোই আইনের আওতায় নিয়ে আসবো। বাট কারখানা যেগুলোতে আছে এইগুলো এবং যেগুলো নির্মাণাধীন ভবন আছে এইগুলোকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। এতদিন যেটা হয়েছে আমরা ভবন মালিকদের পেছনে আমরা ছুটেছি, এখন আমরা চাই যে ঘটনাটা উল্টা হোক, আমরা ইউটিলিটি সার্ভিসগুলো বিচ্ছিন্ন করব, ভবন মালিকরা তাদের নিজেদের স্বার্থে নিজেদের গরজে এখন রাজুকে তারা দৌড়াবে এবং তারা এই নকশা বহির্ভূত অংশগুলো অপসারণ করলে কিংবা নিয়মের আওতায় আসলেই শুধুমাত্র আমরা এই সংযোগগুলো পুনরায় দেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরে আমাদের চেয়ারম্যান মহোদয় নির্দেশনা দেবেন। নামটা? জি, আমার নাম মোহাম্মদ লিটন সরকার, আমি উপপরিচালক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজুক।